আমরা আজকে এখানে মুক্তিযুদ্ধ প্রজন্ম দল এর আগে এটি আহ্বায়ক কমিটি হয়েছিল, এখন পূর্ণাঙ্গ কমিটি। আপনারা জানেন বাংলাদেশের শুধু ঢাকার নয়, ঢাকাতে যুদ্ধ করেছেন দেশের খ্যাতনামা মুক্তিযোদ্ধা, ঢাকার মেয়র, সাবেক এমপি, মন্ত্রী জনাব সাদেক হোসেন খোকা। তার যুদ্ধের যে তার কৃতিত্ব, এটা কিংবদন্তির মতো। তার সুযোগ্য পুত্র ইশরাক হোসেন, যিনি বর্তমান সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, তাকে সভাপতি এবং ডক্টর কে এম মন্টি, সেও মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান, তাকে সাধারণ সম্পাদক করে কত সদস্য বিশিষ্ট? 151 সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল এর যে সভাপতি, তিনি এটা ঘোষণা করেছেন উলফাত ভাই। এবং আজকে নবগঠিত এই কমিটি এদেশের এক স্বনামধন্য এবং মুক্তিযুদ্ধের এক কীর্তিমান বীর যোদ্ধা, যার স্বাধীনতার ঘোষণায় এদেশের মানুষ, কৃষক, শ্রমিক, ছাত্র জনতা রণাঙ্গনে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, তার মাজারে এবং আরেক মুক্তিযোদ্ধা মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি মুক্তিযুদ্ধের সময় বন্দী ছিলেন, সেই নেত্রী আজ এখানে শায়িত। তাদের এই জিয়ার মাজারে এখানে আজকে পুষ্পস্তবক অর্পণ এবং ফাতেহা পাঠের মাধ্যমে আজ থেকে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দল তারা তাদের কার্যক্রম শুরু করেছে। আমরা সবাই জানি ইশরাক হোসেন অত্যন্ত দক্ষ, যোগ্য সংগঠক এবং অত্যন্ত সাহসী তরুণ। আমরা ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে আমরা তার নেতৃত্ব দেখেছি, আমরা তার অকুতভয় লড়াইয়ের নমুনা দেখেছি। সুতরাং তার নেতৃত্বে এবং মন্টির নেতৃত্বে মুক্তিযুদ্ধ প্রজন্ম দল সারা বাংলাদেশে মুক্তিযুদ্ধের যে এক প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের মধ্যে দিয়ে হানাদার বাহিনীকে পরাজিত করার যে গৌরবোজ্জ্বল পতাকা, সেই পতাকাকে তারা ধারণ করে গোটা জাতির কাছে মুক্তিযুদ্ধের বার্তা, যুদ্ধের বার্তা, সাহসের বার্তা, স্বাধীনতার বার্তা পৌঁছে দেবে। কমিটি হবে, কাজে কারোর কোনো ইয়ে নাই, সুতরাং অসুবিধা নেই। আপনাদের সামনে তাদের অঙ্গীকার হচ্ছে, এরপর থেকে তারা জেলায় জেলায়, উপজেলায় মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের তারা কমিটি গঠন করবে এবং কমিটির মাধ্যমে সারা দেশে এই সংগঠনটিকে ছড়িয়ে দেবে। কারণ যারা মুক্তিযুদ্ধ করেছেন সরাসরি, উলফাত ভাইরা, তাদের বয়স হয়ে যাচ্ছে। আল্লাহ তাদের দীর্ঘ জীবন দান করুক, কিন্তু কতদিন বাঁচবে সেটা তো আল্লাহর উপরে। কিন্তু এখন এই প্রজন্ম দলই মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে নতুন প্রজন্মের কাছে তারা ছড়িয়ে দেবে, এটা আমাদের বিশ্বাস। বন্ধুরা, আজকে এই বাংলাদেশ আমরা অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশ। কত রক্ত ঝরেছে, 30 লক্ষ মানুষ আত্মহতি দিল, 2 লক্ষ মা বোন তারা নিপীড়ন নির্যাতন সহ্য করে এত বড় ত্যাগ স্বীকার করল। তাকে কি ভোলা যায়? তাদের এই অবদান কি এ জাতি ভুলে যেতে পারে? যদি কেউ কৌশলে ভোলানোর চেষ্টা করে, এ জাতি কোনোদিন ভুলবে না এবং ভুলতে দিবে না। ইশরাক হোসেনরা, মন্টিরা এইটা ভুলতে দেবে না। এটাই হলো অঙ্গীকার, এটাই হচ্ছে তারুণ্যের অঙ্গীকার। আজকে স্বয়ং সম্পূর্ণ হতে হবে আমাদেরকে। জিয়াউর রহমানের রাজনীতির দর্শন ছিল এইটা।